আব্বা আমার কথা সহ্য হবে? ও আব্বা হবে, কারণ আমি তো চুমো খাওয়া মৌলী সাহেব নয়। এমন ওয়াজ করব যদি 5 বছর কানে না বাজে, সেরাম কথা বলে দরকার আছে? কথা বলে না। তাহলে পানি খেয়ে জান্নাতে যাবেন না মদ খেয়ে জাহান্নামে যাবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো করে শোনেন, আপনারা জ্ঞানী মানুষ, এটা জামাতি এলাকা, ভালো করে শোনেন। আল্লাহ নামাজিদেরকে খাওয়ায়, বেনামাজিদের খাওয়ায় না। কিরাম ওয়াজ শুনতে থাকে তো, আজরাইলির খালা তো ভাই। আল্লাহ নামাজিদের খাওয়ায়, বেনামাজিদের যদি না খাওয়াতো 100-র মধ্যে 98টা মাল শুইকে মরে যেত। আমাদের জন মধ্যরা, আমি নবীর মেম্বারে বসে বলছি, শুক্রবার মসজিদে লেবে আল্লাহর বলতে, ও আল্লাহ আসিয়া ফের যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার। ঠিক বলেছি না ভুল বলেছি? যারা যাবে সবার লাস্টে, বেরোবে সবার আগে, আর মসজিদে লেবে আসার সময় মসজিদের দিক গিয়ে বলে আসবে, আল্লাহ এই যে যাচ্ছি বেঁচে যদি থাকি তাহলে আগের জুমায় শিওর দেখতে পাবে, আর নইলে মসজিদে। ঠিক বলেছি না ভুল বলেছি? আব্বা আল্লাহ নামাজিদেরকে খাওয়ায়, বেনামাজিদেরকেও। কেন? তার নাম রহমান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রোজাদারদের রিজিক দেয়, বেরোজাদারে যেসব মালগুলো রোজার সময় ষাঁড়ের মতো খেয়ে বেড়ায়, এরা কুকুরি দুলাভাই, একদম শিওর। বাবু এদের রেজেক আল্লাহ দেয় না, দেয় না। কেন? তার নাম রহিম। সুবহানাল্লাহ বলো। কেন? এই রানাঘাটের মুসলমানের বাচ্চারা, আমি করিম, আমি রহমান, তবে মাথায় রাখ আমার নামও জালাল। আমি আল্লাহ ছাড় দি, ছেড়ে ওজার সময় খাচ্ছি তো খা, মোস্তানি মেরে খা, শালা এমন জায়গায় টিপে ধরবো খাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ না না, হ্যাঁ না না। এখনকার মেয়েরা দেখুনি, বন্ধন লোন, গ্রুপ লোন, জম্মের খাওয়া খাচ্ছে, মদ্যরা বললিও শোনে না, কারণ এখন মেয়েরা মোড়ল। হ্যাঁ না না, বেশি কথা বলে চুপ থাক, তোকে আমি ডুবে দেবো চুপ। হ্যাঁ না না। আর পঞ্চায়েতে গেলি প্রধান মেয়ে ধরলি ধুলো করতে হবে, কোথায় যাবে? এই বাবু খোদার কসম, নবীর মেম্বারে বসে, এই বাবু খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, মস্তানি করছো, দাদাগিরি দিচ্ছ, দাও। ছকিনা ভাবি এত হারাম মাল খেয়েছে, এত বন্ধন লোন, গ্রুপ লোন খেয়েছে, 26 বছর বয়সে কুমড়োর মতো ফুলে গেছে। ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবেনি, গোস্ত খাওয়া যাবেনি, আলু খাওয়া যাবেনি, মানে 40-এ বেদ আল্লাহ ভিতরে ঢুকে দে। অত হারাম খেলি কি হবে? একটা কথা বলবো, রাগ করবেন না, সবাই না রাগ করলি বলবো, বলবো? আচ্ছা বলুন তো আব্বা, কেউ যদি ওই গু বিসমিল্লাহ বলে খায়, কি গু বোঝো না? গু মানে কি? আরে মানুষের পায়খানা গো। যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? কথা বলুন না, বলছি মানে কোনো মানে আছে তো? কি মনে করছেন বাঁদরামি করতে এসছি? 6 বছর বয়স থেকে আল্লাহ এই চেয়ারে বসায়, হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। কোন দুধ খা মায়ের লাল, হিম্মত নেই সামনে দাঁড়িয়ে কথা বলবে, ধরলে কোমর ভেঙে দেবো। বাঁদরের বাচ্চা, মাথায় টুপি নেই, তুই মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, বাম্মার ভাত দিস না, নামাজ পড়ি না, রোজা করিস না, আমার সামনে দাঁড়ালে চেবড়ে সোজা করে দেবো। না ভাল লাগবে এখান থেকে উঠে চলে যাবি। কেন? এ মাল আলাদা,
ইউটিউবে দেখেছেন তো ডায়মন্ডের মাল। হ্যাঁ না না, এই বাবু মুচো মানে ছানা মদ খাচ্ছে, গোপটা এরা মুচোকে ধরে ইংরাজি প্যাটার্ন ইয়ে করি, তা তুই মদ খাচ্ছি গোপটা এরাম ধরে শালা কিছু বোঝে না। মৌলবীরা ওয়াজ করে শুনি কি বলে, গোপের পানি খাওয়া। শালা খাচ্ছে কি জোরে বলুন, এটি গোপ উঁচু করে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি যদি ভুল বলি আমার ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দেবেন। এখানে যত মুরব্বী আছো আমার কথায় জবাব দাও। আমি নবীর মেম্বারে বসে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর বাড়িতে বন্ধন লোন গ্রুপ লোন চলে, প্রমাণ না দিতে পারলে আমি নবীর মেম্বারে কোনোদিন উঠব না। চাচা ওমরা হজ করে এসে ওর মেজ বৌমা বন্ধন ক্লাবের সভাপতি, মানে হারাম মাল খাচ্ছে, গোপটা উৎসর্গ ধরে। আমি কি বন্যায় কথা বললো? আমি ভুল কথা বললু? খোদার কসম, এই রানাগাদার মুসলমান আল্লাহওয়ালা হয়ে যাও, রসুলের সাথে থাকো, আল্লাহর সাথে থাকো। খোদার কসম তুমি একা কিচ্ছু করতে পারবে না, তোমার ক্ষমতা নাই জামানার সাথে লড়বে, তোমার হিম্মত নাই গ্রামের সাথে লড়বে, তোমার ক্ষমতা নাই মোদির সাথে লড়বে, তোমার ক্ষমতা নাই যোগীর সাথে লড়বে। যদি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যায়। আচ্ছা আপনারা জ্ঞানী লোক বলুন তো দেখি, বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কজন? 313 জন ইমানদার, 313 জন রসুল প্রেমিক, 313 জন আল্লাহওয়ালা, 313 জন তৌহিদ প্রেমিক, 313 জন নবুয়ত পন্থী, 313 জন কোরআনওয়ালা। অপরদিকে কত? হাজারের বেশি। আমি নবীর মেম্বরে বসে বলছি, খোদার কসম 313 জনের কাছে পেটো বোম ছিল না, AK-47 ছিল না, পিস্তল ছিল না, বন্দুক ছিল না, ভালো ঘোড়া উট তলোয়ার ছিল না। তাদের সাথে ছিল আরশের মালিক আল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাদের সাথে ছিল আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল রসুলে খোদা তাদের সাথে ছিল। তারা হলো রাদিয়াল্লাহু তাআলা, তারা আল্লাহর উপরে রাজি ছিল, আল্লাহ তাদের উপরে খুশি ছিল, সুবহানাল্লাহ বলে। আর আমরা যে যন্ত্র, আমাদের দেখলি ফেরেশতারা চুমো খাবে, আল্লাহ যা আই তোর চুমো খায়। এখানে বসে হয়েছে সব আল্লাহর ওলি। দেখো জিবরাইল, মিকাইল, আজরাইলের ফুতো ভাই, শুধু এখানটা ছেড়ে দেন না, রাস্তায় উঠতে দেবে এ করি, বিড়িটা দে, নেশা চলে যাচ্ছে। ঠিক বলিছি না ভুল বলিছি? আমার মুফতি সাহেব হুজুর এখানে আছে, মুফতি সাহেব জিজ্ঞেস করেন এখানে এসার নামাজ হয়ে কত 500 লোক নামাজ পড়ে, কত 2000 লোক। এসব আল্লাহর ওলিগুলো কোথায় ছিল? এই জন্যই তো আমি বলি, মুফতি সাহেব ওয়াজ করেছে, এ বাপ এই হাঁটুতে আর নাভি পর্যন্ত সবসময় ঢেকে রাখবি, এটা ফরজ রে বাবা। যদি উঠে যায় গুনাহ হবে, আল্লাহর হুকুম অমান্য হবে। রানাঘাট করিম আলী কি করেছে, হাঁটুটা ঢাকতি ঢাকতি এদিক বুড়ো পোঁত বেগলো বার করতে বসে, এদিক পোঁত দেখা যাচ্ছে, বলে ও দেখা যায় যাক, হাঁটুটা ঢেকে বসে হয়ে আগো। এখানে এই যে বসে মজা শুনছেন, এই জলসা না শুনলি কোনো গুনাহ হবে? কথা বলে না কেন? গুনাহ হবে। এই যে এশার নামাজ পড়েন দিন, কিছু হবে না? না কি হবে? ফেরেশতারা একটু আঁচে ছেঁকে ছেড়ে দেবে, আর কি হবে? এদের কোন ভাষায় বোঝাবো? এই রানাঘাটের মুসলমান শোনেন। আচ্ছা আপনারা জ্ঞানী লোক, একটা দারুণ হাদিস বলছি শোনেন। মসজিদের দিনে 5 বার আজান হয় না? হয় না? আল্লাহ আল্লাহ ডাকে না? ডাকে না?
আচ্ছা বা মসজিদে আল্লাহ ডাকে কেন? আরে বলবেন তো কেন ডাকে? কিসের জন্য? নামাজের জন্য। এরা কিরাম জামাত করে তাই বুঝতে পারি না। একদিন ধরে এই শিখেছে নামাজের জন্য। কিরাম ওয়াজ শোনে দেখো। এই নবীর মেম্বারে বসে বলছি, আমার প্রত্যেকটা কথা দাঁড়ি পাল্লায় মেপে নেবেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার কথা নোট করে নেন। নেটে যাচ্ছে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, খোদার কসম আল্লাহ নামাজের জন্য ডাকে না। এই রানাঘাট কেন, জয়নগর কেন, বাংলা কেন, ভারত কেন, গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর লস হবে? আল্লাহর বয়ে যাবে। তুই পড়িনি, তুই সিটিং বাদ, তুই পড়িনি, তুই মোনাফেক, তুই জাহান্নামে যাবি। আল্লাহর ক্ষতি হবে? কথা বলে না। তাহলে আল্লাহ মসজিদে ডাকে কেন? ভালো করে শুনুন। হেমরা তোমরা বুদ্ধি নিয়ে ওয়াজ শুনলে কিছু বুঝতে পারবেন না, ঠান্ডা মাথায় শুনুন। আচ্ছা আমরা সবাই জান্নাতে যেতে চাই না? চাই না? সবার মনে আছে জান্নাতে যাবে, একটু ভালো জায়গা, আরামে থাকবো, মস্তানি মেরে চলবো। হ্যাঁ না না, সবাই জান্নাতে চাই। এখন আলেমুল আমাদের জিজ্ঞেস করুন, জান্নাতে যেতে গেলে জান্নাতের কিন্তু একটা দরজা আছে। কি আছে? দরজা আছে। আর ওই দরজায় একটা তালা দেওয়া আছে। কি দেওয়া? তালা দেওয়া। খোদার কসম বিশ্বনবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুলে খোদা মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে। সুবহানাল্লাহ বলো না, একটু মজা করে সুবহানাল্লাহ বলো না, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাত। আমার রানাঘাটের যুবক জওয়ানেরা, রানাঘাটার তরুণ নবীনেরা, রানাঘাটার বয়স্ক বাবাজিরা, রানাঘাটার সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে এই রানাঘাটের করিম আলী, আয় এই রানাঘাটের ছাত্রা, আয় এই রানাঘাটের জলি, আসসালাতুল মিরাজুল মুমিনিন। আমি আল্লাহ তো সারাদিন দেখিনি রে, তোর মুখটা আমি দেখব, আমি তোকে খুব ভালোবাসি। আমি আমার ফেরেশতারা নিষেধ করেছিল তোদের সৃষ্টি করতে, আমি বড় মুখ করে অনেক ভালোবেসে তোদের তৈরি করেছি। আসসালাতুল মিরাজুল মুমিনিন, আমার কাছে আয়, আমি তোর চেহারা দেখি। তোর কি আল্লাহ তাআলা কেন ডাকে? জান্নাতের চাবি দেওয়ার জন্য। খোদার কসম আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেবো বলে, কিন্তু আমরা চিটিংবাজ, আমাদের জান্নাতের চাবি দরকার নেই। মানে সব জায়গায় হুজুতি করব, মানে ফেরেশতার সাথে গিয়ে পেটাপিটি করে জান্নাতে ঢুকবো, টুটি টিপে ধরবে আল্লাহর কি? এ বাবু, আমার কথা কি অসুবিধা হচ্ছে? পিছনের বাবাজিরা বলে অসুবিধা হচ্ছে। আসলে কি বলুন তো, আমরা মুসলমান সব জায়গায় যাব, মসজিদে বলো বলো, কে বলেছে যাবনি? ঠেলাই না পল্লী বিড়াল, বলো বলো। করিমির বউ মরে গেছে, মাল একদম সোজা হয়ে গেছে, 4 মাস মসজিদে ঠেলে উঠেছে, হাল্লাবেন। জিবরাইল মসজিদে এসে চোখ বুলু হয়ে গেছে। ও আল্লাহ, এ মালটা তো 4 মাস যখন আসতেছি দেখি মসজিদে বসে হয়ে, ব্যাপারটা কি? আল্লাহ বলে বুঝতে পারিনি, চিটিংবাজের বউ মরে গেছে, সোজা হয়ে গেছে, কিছু বলিনি। 4 মাস পরে জিবরাইল এসে মসজিদ তন্ন তন্ন গো খুঁজে, সে মালটার আর খুঁজে পায়? ও আল্লাহ, সে করিম গেল কোথায়? আর দেখতে পাচ্ছি না। আল্লাহ বলে তুই খবর পাইনি? বলে না। তোর কানে খবর যায়নি? বলে না। বলে হে দেখ, সে তো কচি মতো মেয়ে দেখে আর একটা বিয়ে করেছে।